যাই, অনেক সকাল হয়েছে, এবার কাঠ কুড়াতে যাই। আবার কাঠ কুড়িয়ে তো বাজারে যেতে হবে। বাজার যদি উঠে যায় তাহলে আমার আর কাঠ বিক্রি হবে না। তাড়াতাড়ি যাই। ঠাকুরমা, ও ঠাকুরমা, তুমি কোথায় যাচ্ছ গো এই সাত সকাল বেলায়? এই তো রে মা, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি কাঠ কুড়ানোর জন্য। তার আগে তুই বল, এই সাত সকাল বেলায় তুই আমার বাড়িতে কেন এসেছিস? আসলে ঠাকুমা, আমার আজকে সকালবেলায় পড়তে ভালো লাগছিল না, সেই জন্যই তোমার বাড়িতে চলে এলাম তোমার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। তোকে আমি আড্ডা দেওয়াচ্ছি? এই বয়স থেকে আড্ডা দেওয়া হচ্ছে? তোর মজা দেখাচ্ছি আমি। এখন পড়াশোনার বয়স, পড়াশোনা করবার নাম নেই, তুই এখন আড্ডা দিতে বেরিয়েছিস? ও ঠাকুরমা, তুমি আমাকে এইরকম ভাবে বকছো কেন? একদিনই তো আমি পড়তে বসিনি, তা বলে তুমি আমাকে এইভাবে বকবে? চলো না, তুমি আর আমি মিলে জঙ্গলে গিয়ে কাঠ কুড়াবো। কিন্তু কিন্তু তার আগে তুই তোর বাবা মাকে বলে আয় যে আমার সাথে কাঠ কুড়াতে যাচ্ছিস, নইলে পরে যদি না তোকে খুঁজে পায় তখন তো আবার তারা চিন্তা করবে। ও তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি বাড়ি থেকে আসার সময় আমার মাকে বলেই এসেছিলাম যে তোমার বাড়িতে যাচ্ছি। আমার মাও তো চিন্তা করবে না। তুমি এখন চলো তো। ঠিক আছে, চল, আমারও অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে দুজন মিলে কাঠ কুড়িয়ে নিয়ে বাড়িতে এসে তুই তোর বাড়িতে চলে যাবি, আর আমি কাঠ বিক্রি করতে বাজারে চলে যাব। আচ্ছা ঠাকুমা, চলো এবার। কি হলো গো, তোমার এই সাত সকাল বেলায় কাজ নেই, রান্নাঘরের মধ্যে এইভাবে পায়চারি করছো কেন? তা তোমার কোনো হুঁশ জ্ঞান আছে? মেয়েটা সেই কোন সাত সকালে বেরিয়েছে, এখনো তার আসবার নামগন্ধ নেই। তা সেই জন্যই তো আমার এত চিন্তা হচ্ছে, আমার মেয়েটা কোথায় গেল। আরে তুমি এত চিন্তা করো না, আমাদের মেয়েটা ওই বুড়িমার কাছে গেছে। আজ তার সকাল বেলায় নাকি পড়তে ইচ্ছা করছিল না, তাই বুড়িমার সঙ্গে একটু গল্প করতে গেছে। এই যে তোমার জন্য আমার মেয়েটা লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে। এখন কটা বাজে? আমার মেয়েটা কখনই বাড়িতে আসবে আর কখনই সে স্কুলে যাবে? তুমি অত চিন্তা করো না তো, তুমি এখন মাঠের দিকে যাও, আমি সমস্ত কিছুই গুছিয়ে রেখেছি। আমার মেয়ে বাড়িতে এলেই তাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তুমি যাও তো, যাও। তুমি এইভাবে লাই দিয়ে মেয়েটাকে মাথায় করে তোলো, আর এইভাবে লাই পেতে পেতে তার পড়াশোনাও ডকে উঠবে। উফ, তোমাকে আর বলে বোঝাতে পারবো না। তুমি যাও তো, যাও, তুমি মাঠের দিকে যাও। মা, ও মা, আমি চলে এসেছি। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও তো। এই যে কোথায় ছিলিস? তোর বাবা মায়ের কথা কি চিন্তা হয় না রে? ওরে ওরে, আমাদের না বলে কোথায় চলে যাস? তুই চলে যাস কেন? কেন গো, আমি তো মাকে বলেই গিয়েছিলাম, মা তোমাকে বলেনি? দেখ না রে মা, তোর বাবাকে আমি যতই বলছি তুই বুড়িমার কাছে গিয়েছিস, সে আর আমার কথা শুনছেই না, খালি আমার ওপর চেঁচাচ্ছে। সে ঠিক আছে, তুই নে, চটপট তৈরি হয়ে নে, স্কুলে যেতে হবে তো নাকি? আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর শুকনো খটখটে কাঠ নিয়ে যান। আসুন আসুন। তা কাকিমা, কি খবর? সব ঠিকঠাক তো? হ্যাঁ রে, আমার সব ঠিকঠাক আছে। তা বল, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? আমি আবার কেমন থাকবো, ওই চলে যাচ্ছে কোনো রকমে। সত্যি কাকিমা, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি একটা ভাগ্য করে ছেলে পেয়েছো বটে। কেন রে, হঠাৎ করে এই প্রশ্নটা কেন করছিস? তুমি তোমার ছেলেটাকে অতি কষ্ট করে পড়িয়ে শহরে অত বড় একটা কোম্পানিতে মানে তোমার ছেলে চাকরি পেলো, আর সে এখন দেখো তোমার ঠিকঠাকভাবে খেয়ালই রাখছে না। তোমাকে জঙ্গল থেকে কাঠ কাটিয়ে সেগুলোকে নিয়ে বিক্রি করতে হচ্ছে। ছি 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 ছি, আমার এটা দেখেই তো লজ্জা লাগছে।
তোর লজ্জা তো লাগার কথা না। আমার মনে হচ্ছে তুই মজা নিচ্ছিস, ওই জন্যই তুই আমাকে এই কথাটা বলছিস। না না, মজা কেন নেব? আমার তোমাকে দেখে কষ্ট হলো, সেই জন্যই তোমাকে এই কথাগুলো বললাম। দেখ, আমার ছেলে চাকরি পাওয়ার আগেও আমি এই কাঠ বিক্রি করতাম, আর এখনো সেই কাঠই বিক্রি করি। আমার এইটা করতে ভালো লাগে, সেই জন্যই আমি করি। আর আমার ছেলের নামে একটাও খারাপ কথা বলবি না। ঠিক আছে কাকিমা, আমি আর তোমার ছেলের নামে একটা খারাপ কথাও বলবো না, হয়েছে? যা তো যা, কাঠ নেওয়ার হলে নে, নইলে এই দোকানের সামনে থেকে সরে যা। অযথা মানুষকে বিরক্ত করতে আসিস না। ঠাকুমা জানো, আজকে আমি যখন বাড়িতে গেলাম তখন আমার বাবা প্রচন্ড রেগেছিল আমাকে দেখতে পাইনি বলে। দেখলি তো, আমি তোকে বললাম তোর বাবা চিন্তা করবে, তুই তো আমার কথা শুনলি না। বাড়ি থেকে আছেন? নমিতার নামে একটা চিঠি এসেছে। কে? আমার নামে একটা চিঠি এসেছে? তাই চিঠিটা কে পাঠিয়েছে? এই চিঠিটা কোনো বিক্রমের নামে এসেছে। ও, বিক্রমের নামে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দাও। এই নাও তোমার চিঠি, আমি চললাম। ঠাকুমা, ঠাকুমা কে পাঠিয়েছে এই চিঠিটা? তোর দাদা পাঠিয়েছে রে এই চিঠিটা। তা দেখি এই চিঠিতে কি লেখা আছে। হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া দেখছি, আমাকে তো আগে এটা খুলতে হবে। কি হলো গো ঠাকুমা, তুমি এই চিঠিটা দেখার পর তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? কি হয়েছে ঠাকুমা, আমাকে খুলে বলো। আসলে জানিস, তোর দাদা যেইখানে কাজ করত সেইখান থেকে এবারে মাইনে দেয়নি, সেই জন্য এইবারে শীতে আমাকে সে কোনো টাকা পাঠাতে পারবে না। মাইনে দেয়নি মানে? দাদা তো কাজ করেছে, তাহলে কেন মাইনে দেয়নি? সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি ভেবেছিলাম একটা কম্বল কিনবো। আমার যে কম্বলটা ছিল সেই কম্বলটা একেবারে ছিঁড়ে গেছে, ওটা দিয়ে শীত আটকায় না। আমাকে এবার দেখছি গোটা শীতটা কাঁপতে কাঁপতেই কাটাতে হবে। তা তোমার কাছে আর কোনো কম্বল নেই? না রে মা, সেই জন্যই তো আমি একটু চিন্তায় আছি। ঠান্ডায় আমি বাড়িতে থাকবো কি করে? এই যে এলেন মহারানী। আমি বলছি, সব সময় তো ঠাকুমার বাড়িতে যাওয়ার কি আছে? তুই তো বাড়িতেও থাকতে পারিস। না, আমি সবসময় ঠাকুমাদের বাড়িতে যাই, ঠাকুমা একা থাকে বলে। ঠাকুমার যাতে একা একা না মনে হয়, সেই জন্যই আমি ঠাকুমাদের বাড়িতে যাই। তুই ঠিক কাজ করেছিস মা, তুই যাওয়ার পর তোর ঠাকুমা অনেক খুশি হয়। মা, ও মা, একটা কথা বলবো। কি হয়েছে রে, বল। জানো মা, আজ ঠাকুমা আর আমি উঠোনে বসেছিলাম, আর সেই সময় পিয়ন কাকু এসে ঠাকুমাকে একটা চিঠি দিল। আর সেইটা সেই দাদাটার চিঠি ছিল। সেই দাদাটা চিঠিতে লিখেছে এবারে নাকি সে মাইনে পায়নি বলে টাকা পাঠাবে না শীতে। সে কি, এবারের গোটা শীতে টাকা পাঠাবে না? তাহলে তো এবারে বুড়িমাকে গোটা শীতটাই কাঠ কুড়িয়ে সংসার চালাতে হবে। সত্যি ওনার ছেলেটা না একদম বাজে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আর টাকা না পাঠাবার জন্য সে চিঠিতে লিখেছে এবারে নাকি যেখানে কাজ করে সেখান থেকে মাইনে দেয়নি, তাই তাকে পাঠাতে পারেনি। সত্যি ওনার মতো ছেলে যেন আর কারোর ঘরে না হয়, যে কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করে এতটা বড় করে তুলেছে, আর তাকেই নাকি এখন দেখছে না। সবই ওপরওয়ালা দেখছে গো। ওপরওয়ালা সব একদিনের হিসেব নেবে। তুই এত চিন্তা করো না গিন্নি, ওপরওয়ালা তো আছেন। তা বাবা, আমারও তো গত বছরে একটা সোয়েটার ছিল, আর সেটা ছোট হয়ে গিয়েছিল, তাই এবারে আমাকে একটা সোয়েটার কিনে দাও। ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে, কালকে আমাকে একটা সোয়েটার কিনে দেবে? কালকে তোকে কিভাবে কিনে দেবো রে মা? এখনো জমি থেকে ধান ওঠেনি, ধানগুলো বিক্রি করবার পর তারপর তোকে কিনে দেব। না বাবা, আমি
আমি জানি না, আমার চাই মানে তো চাই, আমার কালকেই চাই, আমার কালকেই চাই ওটা, আমি কিচ্ছু জানি না। গিন্নি এবার তুমি বলো, আমি এবার কোথা থেকে টাকা পাবো? তুমি অত চিন্তা করো না, আমি তো আছি। আমার মেয়েকে বুঝিয়ে কয়েকদিন অপেক্ষা করিয়ে তারপরেই সোয়েটার কিনে দেবো ওকে। ঠাকুরমা, ও ঠাকুমা, তুমি কোথায় গেলে গো? আরে মায়া, বাইরে এত কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে তুই কোনো মোটা জামা পরিসনি, আর সেগুলো না পরে আমাদের বাড়িতে কেন এসেছিস? তোর তো শরীর খারাপ হয়ে যাবে। দেখো না ঠাকুমা, আমি বাবাকে বলেছিলাম যে আমাকে একটা সোয়েটার কিনে দেওয়ার জন্য, কিন্তু বাবা বলেছে নাকি কয়েকদিন পরে কিনে দেবে, জমি থেকে ধান ওঠার পরে। ঠিকই তো বলেছে রে মা, তোর বাবা এখন এই মুহূর্তে কোথা থেকে টাকা পাবে? আগে ধানগুলো উঠুক, সেগুলো বিক্রি করুক, তারপরেই তো তোর বাবার হাতে টাকা আসবে, আর তখন দেখবি তোকে ঠিক সোয়েটার কিনে দেবে। ঠাকুমা, এখন তুমিও সেই একই কথা বলছো? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার কথাটা বুঝবে, কিন্তু তুমিও বুঝলে না, আমার আর ভালো লাগে না। আরে মা, তুই এই রকম ভাবে কাঁদছিস কেন? তোর বাবা তো ঠিকই তোকে কিনে দেবে, এইভাবে কাঁদলে কি আর হয়? না, আমি জানি না, আমার এক্ষুনি চাই সোয়েটার। ধুর পাগলি, এই রকম ভাবে জেদ করতে নেই, তোর বাবা তোকে ঠিকই কিনে দেবে, শুধু কয়েকদিন অপেক্ষা কর। আমি জানি তোমরা কেউই আমাকে ভালোবাসো না, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার বাবাকে বুঝিয়ে ঠিকই একটা সোয়েটার কিনে দিতে। থাক, তোমাকে আর জ্বালাবো না, আমি বাড়িতে চলে যাচ্ছি। আরে যাস না মা, তুই এভাবে রাগ করে যাস না। অতনু, ওই অতনু, তুই দোকানে আছিস? এই কাকিমা যে, তা বলো খবর কি? খবর আবার কি হবে বল, ওই কোনো ক্রমে চলে যাচ্ছে আর কি, কাঠ বিক্রি করে। তা তোর কি খবর, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার এই ওপরওয়ালার আশীর্বাদে চলে যাচ্ছে। তা বলো তোমাকে কি দেব? আমাকে 3 রকমের একটা উলের সুতো দে তো। উলের সুতো দিয়ে তুমি কি করবে গা? আসলে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মেয়ে থাকে, তার বাবা মা তাকে এখনো পর্যন্ত সোয়েটার কিনে দিতে পারেনি, তাই আমার তাদেরকে দেখে খুব মায়া হচ্ছিল, তাই আমি ভেবেছি যে তাদেরকে সোয়েটার নিজের হাতে তৈরি করে দেব। হ্যাঁ সত্যি কাকিমা, তোমার মতো মানুষ পাওয়া এখনকার দিনে খুবই মুশকিল। আর তোমার ছেলে তোমার পুরো বিপরীত হলো কেন গো? ওই সব কথা তুই এখন বাদ দে তো, তুই এখন আমাকে 3 রকমের উলের সুতো দে, আমাকে আবার বাড়ি যেতে হবে, গিয়ে আজকের মধ্যেই একটা সোয়েটার তৈরি করে তাকে দিতে হবে। এই নাও তোমার সুতো। আর এই নে তোর টাকা। সত্যি কাকিমা, নিজে কাঠ কাটিয়ে যে টাকা ইনকাম করো, এই সেই টাকা দিয়ে অপরের স্বপ্ন পূরণ করছো গো। ঠাকুমা তুমি ধন্য। ঠিক আছে রে, আমি এখন আসছি, তোর সাথে আবার পরে কথা বলবো। হ্যাঁ কাকিমা, তুমি সাবধানে বাড়ি যেও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠাকুরমা, ও ঠাকুরমা, কি হয়েছে বলো? তুমি আমাকে এই শীতের দিনে সন্ধ্যাবেলায় ডাকলে কেন? তোর জন্য একটা জিনিস আছে, আর সেই জন্যই আমি তোকে এই সন্ধ্যায় ডেকেছি। তা কি জিনিস আছে ঠাকুমা, তাড়াতাড়ি দাও, আমার যে বড্ড ঠান্ডা লাগছে। এই নে তোর জন্য একটা সোয়েটার। ঠাকুমা, সত্যি এটা আমার জন্য? হ্যাঁ রে মা, এটা আমি তোর জন্যই করেছি, তুই তো আমার কাছে সব সময় থাকিস, আর আমার কাছে তুই একটা আবদার করেছিস, আর আমি সেটা রাখবো না, সেটা কি হতে পারে?
তা ঠাকুমা, তোমার কাছে তো আমি আবদার করিনি। আমি তো তোমাকে শুধু বলেছিলাম আমার বাবাকে বলতে। তা তুমি এই সোয়েটারটা কিনলে? তোমার কাছে এত টাকা এলো কিভাবে? আরে পাগলি, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। সত্যি ঠাকুমা, তুমি এটা নিজের হাতে তৈরি করেছো? খুব সুন্দর হয়েছে। বাহ, তাহলে তো আমার সোয়েটার তৈরি করাটা সার্থক হয়েছে। ঠাকুরমা, তাহলে আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, আর গিয়ে বাবা মাকে দেখাচ্ছি। এই সোয়েটারটা বাবা মা দেখলে খুবই খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ির দিকে যা, আর সাবধানে যাস। অন্ধকার আছে কিন্তু চারপাশটা, একটু সাবধানে যাবি। ঠিক আছে ঠাকুমা, তুমি অত চিন্তা করো না, আমি সাবধানে যাব। আর তুমিও ঘরে চলে যাও, আর এখানে শীতের মধ্যে বাইরে বসে থেকো না। মা, বাবা, তোমরা কোথায়? দেখো আমার নতুন সোয়েটার। কে দিয়েছে রে এই সোয়েটারটা? এই সোয়েটারটা তো দেখছি খুবই সুন্দর। হ্যাঁ গো বাবা, এই সোয়েটারটা খুবই সুন্দর। এটা পরে আমার আর ঠান্ডাই লাগছে না। মা জানো, এই সোয়েটারটা আমাকে ঠাকুমা দিয়েছে। তুই কেন ঠাকুমার কাছে সোয়েটার চেয়েছিস? তোর ঠাকুরমা তো জানিস কত কষ্ট করে সংসারটা চালায়। তোকে সোয়েটার কিনে দিতে নিশ্চয়ই ওনার অনেক টাকা খরচ হয়ে গেছে। আরে না গো মা, এই সোয়েটারটা আমাকে ঠাকুমা কিনে দেয়নি। ঠাকুমা নিজের হাতে তৈরি করে আমাকে দিয়েছে। কি, বুড়িমা এত ভালো সোয়েটার তৈরি করতে পারে? এর আগে তো আমি কখনো জানতাম না। তাই তো গো, এটা তো দেখছি একদম মসৃণ আর একদম ভালো উলের সুতো দিয়ে তৈরি করা। এত সুন্দর সোয়েটার তো বাজারে কিনতে গেলে অনেক দাম পড়বে, কিন্তু এত সুন্দর সোয়েটার বুড়িমা নিজের হাতে তৈরি করেছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। গিন্নি, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? দেখো, বুড়িমার ছেলে বুড়িমাকে কোনো টাকা পাঠায় না, তাই সে নিজেই কাঠ কাটিয়ে সংসার চালায়। আমি ভাবছি, যদি সে এত ভালোই হতো, মানে এত ভালোই তো সোয়েটার তৈরি করতে পারে, তাহলে আমার তো একটা জানাশোনা কাপড়ের দোকান আছে, সেখানে যদি সোয়েটার নেয় তাহলে তো বুড়িমার ভালো টাকা আয় হবে। হ্যাঁ গো, তুমি বুদ্ধিটা তো ভালোই দিয়েছো। তবে বুড়িমা কি এই সোয়েটার তৈরি করবে? কেন করবে না? নিশ্চয়ই করবে। সে তো আর এমনি এমনি করে দেবে না, সে তো সোয়েটারের বদলে তার প্রাপ্য টাকা নেবে। তাহলে তুমি দেখো, কাল সকালে বুড়িমার বাড়িতে যাও, আর বুড়িমাকে গিয়ে বলো সে সেটা তৈরি করতে পারবে কিনা। হ্যাঁ গো, আমি কালকে সকালেই যাব, আর সকালে গিয়েই বুড়িমাকে বলবো। ঠিক আছে, এখনো অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। যাক বাবা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে এসে বাজারে নিয়ে যাব। যাই, আর বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলে যাই। বুড়িমা, আরে ও বুড়িমা, চললে কোথায়? আরে দীপক যে, আমি আর কোথায় যাব বল, ওই জঙ্গলের দিকে যাচ্ছি কাঠ কোড়াবার জন্য। তোমার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ রে বাবা, বল না, কি বলবি? আসলে বুড়িমা, তুমি যে আমার মেয়েকে একটা সোয়েটার তৈরি করে দিয়েছো, সেই সোয়েটারটা আমি দেখেছি খুব সুন্দর হয়েছে। বাহ, তোদের ভালো লেগেছে? আর তোদের মেয়ের ভালো লেগেছে তো? হ্যাঁ গো বুড়িমা, আমার মেয়ে তো সোয়েটারটা পেয়ে একদম খুব খুশি। তা কি বলবি বলছিলিস বল? আমাকে যে আবার জঙ্গলের দিকে যেতে হবে, নইলে দেরি হয়ে গেলে আমার কাঠ আর বিক্রি হবে না। বুড়িমা, তুমি যে এই সোয়েটারটা তৈরি করে দিয়েছিলে, সেটা আমার এক বন্ধুকে দেখিয়েছি। তার শহরে দোকান, সে বলছিল যে তার নাকি অনেকগুলো সোয়েটারের প্রয়োজন। তুমি কি সোয়েটারে তাকে তৈরি করে দেবে? তাহলে তোমার অনেক টাকা আয় হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। যখন আমি সোয়েটার তৈরি করার টাকা পাবো, তখন আমি নিশ্চয়ই করব। ঠিক আছে ঠাকুমা, তাহলে তুমি এখন সোয়েটার তৈরি করবার কাজ শুরু করে দাও। আমার বন্ধু বলল ও মোটামুটি 100 পিসের মতো সোয়েটার চাই তার। 100? আমি নিজের হাতে তৈরি করতে পারবো? হ্যাঁ, তুমি নিশ্চয়ই পারবে, কেন পারবে না?
আর যদি তোমার দরকার হয় তাহলে আমার তো গিন্নি আছে, আমার গিন্নিকেও তোমার সাথে কাজে নিয়ে নেবে। ঠিক আছে, তোর বন্ধুকে বলে দে আমি সোয়েটার তৈরি করব। আর তোর গিন্নিকেও বলিস, তোর গিন্নিকে আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে। আচ্ছা বুড়িমা, আমি আমার গিন্নিকেও বলবো তোমার সাথে থাকতে। ওমা, তুমি কোথায় গো? আমি বাড়ি ফিরে এসেছি। আরে বাবা বিক্রম, তুই তুই এতদিন পরে আমাদের বাড়িতে এলি, আমাকে একবারও খবর দিলি না যে। আর তুই তো বললি তোকে মাসের মাইনে দেয়নি, তাহলে তুই এলি কেন? আমি এখানে এসেছি একটা কাজের উদ্দেশ্যে। আমার বাবা যে জমিতে চাষ করত, সেই জমিটা তো আমাদের এখন দরকার লাগে না, সেই জমিটা আমি বিক্রি করে দেব। বাবা, তুই এসব কি কথা বলছিস? তোর বাবা মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেল। তার ওই একটা মাত্র স্মৃতি আমাদের কাছে রয়ে গেছে, তুই সেই স্মৃতিটাকেও বিক্রি করে দিবি বলছিস? মা, আমার কাজের জন্য এটুকু করতেই হবে। অনেক বড় হয়ে গেছিস দেখছি, তোর বাবার থেকেও আগে তোর নিজের কাজটা হয়ে গেল। বাহ, খুব ভালো। আর আমি এটাও জানি তুই এই মাসের বেতনটা পেয়েছিস, তবুও তুই আমাকে দিসনি। আমি সবই জানি, কিন্তু তাও আমি মুখ বুজে সব কিছু সহ্য করে গেছি। কিন্তু আর না, আর আমি মুখ বুজে সহ্য করব না। আর আমিও এটা বলে দিচ্ছি, আমিও ওই জমিটা বিক্রি করেই ছাড়ব। সেটা আমিও দেখে নেব। আমি যতদিন বেঁচে আছি ওই জমিটাকে আমি কিছুতেই বিক্রি করতে দেব না। তার জন্য আমাকে জীবনও যদি দিতে হয় আমি তাই দিয়ে দেব। ওই সামান্য জমিটার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? হ্যাঁ, আমি বলছি তোর সাথে এইভাবে কথা। যাও তো যাও, তোমার সাথে ফালতু কথা বলে আমার লাভ নেই। আমার সব কিছু কাগজপত্র তৈরি করা আছে, এবার শুধু আমি বিক্রি করতে যাচ্ছি। যাও তো। এই একেই দেখছি আমি বিক্রম, তুই তো দেখছি অনেক দিন পর আমাদের এই গ্রামেতে ফিরে এলি। তা বল, সবকিছু ঠিকঠাক আছে তো? আর ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি, আর সবকিছু ঠিকঠাকই আছে, শুধু একটু চিন্তায় আছি। কেন রে, তুই অত বড় একটা কোম্পানিতে চাকরি করিস, তারপরেও তো চিন্তা কিসের? না না, সমস্যাটা আসলে সেটা নয়। আসলে আমার বাবা যে জমিতে চাষবাস করত, সেই জমিটা তো এখন পড়েই আছে, তাই আমি ভাবছি বিক্রি করে দেব। কিন্তু আমার মা সেটা বিক্রি করতে বাধা দিচ্ছে, বলছে আমার বাবার শেষ স্মৃতি সে কিছুতেই বিক্রি করতে দেবে না। ঠিকই তো বলেছে, তুই বিক্রি করবি কেন? তোর তো অত টাকা, তোর আবার কিসের টাকার প্রয়োজন? না না, শুধু শুধু পড়ে থাকবার থেকে সেটা বিক্রি করে দেওয়াই তো ভালো। তোর জমিটা যখন পড়েই আছে, তো সেটা বিক্রি করতেই কেন হবে? তুই জমিটাকে কোনো লোককে দিয়ে দে, এই জমিটাতে চাষ করবে সে, তাহলে তো জমিটা শুধু শুধু পড়েও থাকবে না, আর তোর ঘরে বসে দুটো টাকাও রোজগার হবে। কিন্তু আমি থাকবো না, এই জমিটা দেখাশোনা করবে কে? কেন, তোর মা আছে তো, আর তোদের জমি কেউ খারাপভাবে ব্যবহার করবে না। সবাই তোর মাকে খুব ভালোবাসে, আর তোর মাও গরিব মানুষদের অনেক সাহায্য করে। শুধু তুই এমন, তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, একটা বড় চাকরি পেয়ে গেছিস, তবু তুই মাকে এভাবে অবহেলা করিস। হ্যাঁ, ঠিকই তো বলছো অতনুদা। না না, মায়ের সাথে এভাবে ব্যবহার করাটা আমার মোটেও ঠিক হয়নি। ঠিক আছে বিক্রম, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এবার তুই যা করবি কর, সম্পূর্ণটা তোর ব্যাপার ভাই। মা, মাগো, তুমি এখানে একা একা বসে আছো কেন? কিছু হয়েছে? আহ, না রে, এমনি বসে আছি, আমার কিছুই হয়নি। মা, আমি সবটাই বুঝতে পারছি। আমি জমিটাকে বিক্রি করে দেব বলে তোমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে। মা, আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি, আমি জমিটাকে বিক্রি করব না। সত্যি বাবা, তুই এই জমিটাকে বিক্রি করবি না তো? না মা, আমি সত্যিই বিক্রি করব না। আর আমি দুঃখিত যে তোমাকে আমি দিনের পর দিন টাকা পাঠাইনি, আমাকে পারলে ক্ষমা করে দিও। না রে বাবা, তুই আবার আমার কাছে ক্ষমা চাইছিস কেন? ছেলেরা তো ভুল করবেই, আর এটা তো শুধরে দেওয়ার দায়িত্ব আমাদেরই। আমি কিছু মনে করিনি বাবা, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক।
মা, তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি আমার সাথে এখন থাকবে, তোমাকে আমি আমার শহরে নিয়ে যাব। না রে বাবা, আমি শহরে যেতে চাই না। আমি এই গ্রামের মানুষজন আর এই খোলা প্রকৃতি ছেড়ে ওই বদ্ধ শহরে যেতে পারবো না। ঠিক আছে মা, তাহলে আমি প্রত্যেক মাসে মাসে বেশি অঙ্কের টাকা পাঠিয়ে দেব তোমার কাছে, যাতে তোমার থাকতে অসুবিধে না হয়। ঠিক আছে বাবা, তাই পাঠাস। আমি তো এখন সোয়েটার তৈরি করছি নিজের হাতে। তা যখন তুই টাকা জমিয়ে জমিয়ে অনেক টাকা হয়ে যাবে আমার কাছে, তখন আমি একটা নতুন সোয়েটারের দোকান দেব। আচ্ছা মা, তুমি তাই করো।